বোন রে বোন, এই ভর্তা দিয়ে কিন্তু ভাতের সঙ্গে এত মজা করে খাওয়া যায়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর যারা ডায়েট করেন তারা কিন্তু সাবধান, এ ভর্তা দিয়ে ভাত খেতে বসলে ডায়েটের কথা ভুলে গিয়ে কখন যে এক প্লেট ভাত শেষ করে আরেক প্লেট নিয়ে ফেলবেন টেরই পাবেন না। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। লাউ কাটার পর ভেতরের সাদা অংশ আর বীজগুলো কি আপনারা ফেলে দেন? আজ কিন্তু এই ফেলে দেওয়া অংশ দিয়ে বানিয়ে দেখাবো দারুণ মজার একটি ভর্তা। বিশ্বাস করুন, স্বাদে এতটাই ভালো হবে যে লাউয়ের এই অংশ আর ফেলে দিতে চাইবেন না। প্রথমে লাউয়ের ভেতরে নরম সাদা অংশ ও কচি বীজগুলো সংগ্রহ করে নিচ্ছে। প্রিয় দর্শক, লাউয়ের এই সাদা অংশটা এতদিন ফেলে দিয়েছেন, বীজ সহ সাদা অংশ দিয়ে এমন মজার ভর্তা হয়, না খেলে বিশ্বাসই করবেন না। লাউয়ের সাদা অংশ ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছে। এবার সাদা অংশ বীজ সহ পাটায় বেটে নিচ্ছে। এখন ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে প্রথমে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এখন আমি পেঁয়াজ টমেটোর সাথে রসুন ভালো করে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ভর্তাটা যদি আপনারা খেয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে খাবেন। এই ভর্তাটা যে এত মজার, একবার না খেলে এর স্বাদ মিস করবেন। প্রিয় দর্শক, এর স্বাদ মিস করতে না চাইলে অবশ্যই একবার এ ভর্তা বানাবেন। এখন বেটে রাখা বীজসহ লাউয়ের সাদা অংশ পেঁয়াজ রসুন আর টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব, যাতে মশলার সঙ্গে লাউয়ের সাদা অংশটা সুন্দরভাবে মিশে যায়। এই ভর্তাটা বানাতে অবশ্যই কচি লাউ নিতে হবে, কারণ লাউ কচি হলে ভেতরের সাদা অংশ আর বীজও নরম ও কচি থাকে। লাউ বেশি পেকে গেলে বীজ শক্ত হয়ে যায়, তখন এ ভর্তার স্বাদ ও টেক্সচার তেমন ভালো হবে না। এখন এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে নেড়ে মশলাগুলো পেঁয়াজ রসুন টমেটো আর লাউয়ের সাদা অংশের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন ভর্তাটা ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে, যতক্ষণ না এর ভেতরের অতিরিক্ত পানি শুকিয়ে যায়। পানি শুকিয়ে গেলে মশলাগুলো সুন্দরভাবে কষে যাবে আর ভর্তার স্বাদও আরও বাড়বে। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো লাউয়ের সাদা অংশ আর বীজ দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কখনো খাননি তারা একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে লবণটা ভর্তার সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। গরম ভাতের সঙ্গে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো কি জানেন প্রিয় দর্শক, লাউয়ের যে অংশটি আমরা সাধারণত ফেলে দিই সেটা কাজে লাগাচ্ছি। তাই খাবারের কোনো অংশ অযথা ফেলে না দিয়ে নতুনভাবে ব্যবহার করার চেষ্টা করতে হবে। এই ভর্তাটি খুব অল্প উপকরণে এবং খুব সহজে তৈরি করা যায়। দেখুন ধীরে ধীরে ভর্তাটা কত সুন্দর হচ্ছে। এখন কাঁচা পেঁয়াজ লাউয়ের সাদা অংশের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। যারা লাউয়ের ভেতরের অংশ ফেলে দেন তারা এবার থেকে অবশ্যই রেখে দিবেন, এতে খাবারের অপচয়ও কমবে। একই সঙ্গে খুব সহজে ঘরোয়া একটি সুস্বাদু খাবার তৈরি হয়ে যাবে। এ ভর্তা বানালে ভাতের চাল প্রতিদিনের থেকে একটু বেশি দিবেন। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ আর ধনিয়া পাতার গ্রানে ভর্তাটা আরও সুস্বাদু আরও মুখরোচক হয়ে উঠছে। এই ভর্তাটা কেমন হয়েছে তা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে খুব উৎসাহ দেয়। প্রিয় দর্শক, এই ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি তো আর লোভ সামলাতে পারিনি, ভাত নিয়ে খেতে বসে পড়েছি। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা একবার খেলে সত্যিই অনেকবার খেতে ইচ্ছে করবে। সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।